السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين अल्लाह ताला के फजल से আল্লাহ তাআলার কৃপায় আগামীকাল থেকে রমজান, গতকাল থেকে রোজা আরম্ভ হয়েছে। রোজার এই মাস আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়া এবং নিজেদের আধ্যাত্মিক সংশোধনের জন্য সরবরাহ করেছেন। আল্লাহ তাআলা এই মাস থেকে প্রত্যেক আহমদীকে অধিক থেকে অধিকতর কল্যাণ লাভ করার তৌফিক দিন। কিন্তু সর্বদা এটি স্মরণ রাখা উচিত যে প্রকৃত কল্যাণ তখনই লাভ হবে যখন রমজানের পরেও আমরা আল্লাহ তাআলার ভালোবাসা এবং ইবাদতের মান প্রতিষ্ঠিত রাখা, বরং আরো উন্নত করার চেষ্টা করব। তখনই আমরা আমাদের সৃষ্টির উদ্দেশ্যকে পূর্ণকারী হতে পারব। যেমনটি গত কয়েক খুতবায় আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, ইবাদতের পদ্ধতি এবং মান আর মোমেনদের তার উপর আমল করার জন্য তিনি যে নসিহত করেছেন, যে নির্দেশনা দিয়েছেন, সেগুলো সম্পর্কে উল্লেখ করেছি। এরপর তার প্রকৃত দাস এর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের অনুসরণে কত ঘটনাবলীও বর্ণনা করেছি। তো এই বিষয় এখনো চলমান আছে, আর আজ রমজানের পরিপ্রেক্ষিতেও এই বিষয় চলমান থাকবে। হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের সিরাতের এই দিকটি সম্পর্কে আরো কিছু বিষয় আমি আজ উল্লেখ করব, যা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক এবং দোয়ার বিশেষ দিক যার মাঝে ফুটে ওঠে। এটিও আল্লাহ তাআলার বিশেষ কৃপা যে সেই ইবাদত এবং আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার সংক্রান্ত এসব ঘটনা যা মনিব এবং তার দাসের, এগুলো আমাদেরকে এই পর্যায়ে উপনীত করেছে যে আমরা রমজানে প্রবেশ করেছি। আমাদের নিজেদের আত্মপর্যালোচনা করারও সুযোগ নেওয়া উচিত, আর আমরা এই সুযোগের মাধ্যমে নিজেদের অবস্থায় উন্নতি ঘটাতে পারবো। অতএব যেই সব ঘটনা আমি বর্ণনা করব বা করে এসেছি, আমাদের প্রত্যেকের উচিত নিজেদের আধ্যাত্মিক অবস্থাকে উন্নত করা এবং আত্মপর্যালোচনা করার জন্য সেগুলোকে নিজেদের দৃষ্টিপটে রাখা, আর এই চেষ্টায় রত থাকা যেন আমরা এসব কথা এবং আমল অবলম্বন করতে পারি যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রকৃত দাসের ইবাদতের রীতি ছিল, বা আল্লাহ তাআলার সাথে তাদের যে রূপ সম্পর্ক ছিল। শুধু এটি যেন না হয় যে আমরা এসব ঘটনা শুনব এবং খুবই প্রীত হব, বরং এগুলো আমাদের জন্য পথ প্রদর্শনকারী হওয়া উচিত। ঘটনাবলীর মাঝে হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের ঘটনাবলী, এর মাঝে হজরত মির্জা বশির আহমদ সাহেবের একটি ঘটনা উল্লেখ করছে। তিনি অপর এক সাহাবীর ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেন যে 1907 সনের সম্ভবত কথা, যে একবার আমাতুর রহমান সাহেবা, কাজী জিয়াউদ্দিন সাহেব মরহুমের কন্যা, তিনি বলেন যে তিনি এই মায়ের দিক থেকে আমার আত্মীয়, তিনি কাগজের একটি টুকরো আমাকে দেন যা ফেলনা কাগজের মতো ছিল, কিন্তু যেহেতু তাতে হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম এবং হজরত উম্মুল মুমিনিন আইদাল্লাহ তাআলা এর হাতের লেখা লাইন বা কিছু কথা ছিল, তাই তাবাররুক স্বরূপ সেগুলো আমি গ্রহণ করি এবং আমার কাছে রাখি। কখনো এদিক সেদিক হয়ে গেছে বা কোনো বইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম, কিন্তু যা হোক, এর সাথে যেহেতু একটি ঘটনার সম্পর্ক রয়েছে যা আমাতুর রহমান সাহেব আমাকে স্বয়ং শুনিয়েছিলেন, তাই এই কাগজে যা লেখা ছিল, যা বাহ্যত একটি ফেলনা কাগজ ছিল, হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, তাকওয়া, পবিত্রতা এবং ইবাদতের প্রতি আগ্রহের বিষয়টি ফুটে ওঠে। তিনি বলেন যে এই কারণে আমি এই বিষয়টি উল্লেখ করা আবশ্যক বলে মনে করছি। এখানে আমাতুর রহমান সাহেবা
যখন হজরত মুসলিম মাউদ ইসলামের ঘরে অবস্থান করতেন, তিনি দেখেছেন আর তিনি বলেন যে তিনি আমাকে বলেছেন যে একদিন হজরত মসিহে মাউদ আলাহিসাল্লাম এবং হজরত উম্মুল মুমিনিন এই বিষয়টি অভিজ্ঞতা করতে চাইলেন যে দেখা যাক চোখ বন্ধ করে কাগজে লেখা সম্ভব কিনা। ঘরের পরিবেশের কথা বর্ণিত হচ্ছে, সেখানে এই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছেন স্বামী স্ত্রী। যাই হোক, তারা একটি কাগজ নিয়ে তাতে হজরত মসিহে মাউদ আলাহিসাল্লাম তিনি বলছেন যে এই লাইন লিখেন যা আমার প্রতিটি লাইনের প্রতিটি শব্দ স্মরণ আছে, কাগজ যদিও হারিয়ে গেছে, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই লাইনগুলো বা এই কথাগুলো সেখানে লেখা থাকবে। হুজুর চোখ বন্ধ করা অবস্থায় যা লিখেছেন তা হলো এই যে মানুষের উচিত প্রতিটি সর্বক্ষণ খোদা তাআলাকে ভয় করা এবং 5 ওয়াক্ত সময়ে তার কাছে দোয়া করা। অতএব এটি হলো সেই মান যার সর্বদা তিনি তার মান্যকারীদের নসিহত করেছেন। তিনি সর্বদা এই চিন্তাতেই থাকতেন যে আমার অনুসারীরা বরং প্রত্যেক মুমিন ব্যক্তি যেন এমন হয় যার মাঝে খোদা ভীতি থাকবে এবং সে যেন সর্বদা ইবাদতের প্রতি মনোযোগী থাকে। যা হোক, এই লাইনের পর হজরত আম্মা জানেরও লেখা লাইন ছিল যা আমি বলে দিচ্ছি, যা সাধারণ ঘরের বিষয়াদি সম্পর্কে ছিল। হজরত আম্মা জানের সাধারণ কথা এরূপ ছিল যে মাহমুদ আমার প্রিয় পুত্র, কেউ যেন তাকে কিছু না বলে। আর এরপর আরেকটি লাইন তার সন্তানদের সম্পর্কে ছিল যে মুবারক আহমদ বিস্কুট চায়। যাই হোক, এই দুটি লাইন তারা লিখেছেন। তো এগুলো ঘরের সাধারণ পরিবেশের কথা ছিল যা তারা লিখেছেন। এরপর হজরত মসিহে মাউদ আলাহিসাল্লামের লাইনটি যদিও চোখ বন্ধ করে লিখেছেন, কিন্তু তাতে দৃঢ়তা ছিল এবং তা পড়া সম্ভব ছিল। চোখ বন্ধ করে লেখা সত্ত্বেও তাতে লাইন অন্যান্য লেখার মতোই ছিল, অর্থাৎ অন্যান্য লেখায় যেভাবে সোজা লাইনে মানুষ লিখে সেইভাবেই লেখা হয়েছিল। কিন্তু হজরত উম্মুল মুমিনিনের অক্ষরগুলো একটু উঁচু নিচু হয়ে গিয়েছিল এবং লাইনও সোজা ছিল না। যাই হোক, কিন্তু এতে বিশেষ যে বিষয়টি ছিল এগুলো ছিল যে লেখার ধরন কেরূপ ছিল। কিন্তু যে বিষয়টি আমি আমাকে সর্বদা প্রীতি দেয় তা হলো নিজেদের ঘরে সাধারণ পরিবেশেও হঠাৎ যদি বিনা চিন্তাতেই কোনো কথা হুজুর লিখতে চান তাহলে সেই নসিহতপূর্ণ বাক্য ছাড়া আর কোনো চিন্তা তার মাথায় আসেনি। আর হযরত উম্মুল মুমিনিনও এমন লাইন লিখেছেন যা পরিবেশ অনুযায়ী তার মাথায় আসতে পারতো সেই সময়। যাই হোক, তিনি এরপর লিখেন যে আর এটি বাস্তবতা যে এটি সেই পার্থক্য যা প্রত্যাদিষ্ট লোক এবং অন্যদের মাঝে হয়ে থাকে। তার হৃদয়ে এক বেদনা ছিল যে কিভাবে মানুষকে খোদা তাআলার নিকটবর্তী করা যায় আর তাদের মাঝে ইবাদতের শখ সৃষ্টি করা যায়, আগ্রহ সৃষ্টি করা যায়। অতএব এটি সাধারণ একটি ঘরের ভিতরের পরিবেশের কথা, কিন্তু এতেও অনেক গভীর শিক্ষা রয়েছে। অনুরূপভাবে হযরত মির্জা বশির আহমদ সাহেব আরেকটি ঘটনা উল্লেখ করেছেন। মিয়া আব্দুল্লাহ সানৌরি সাহেব বর্ণনা করেন যে হুজুর আলাইহিস সালাম 1884 সনে ইচ্ছা করলেন যে কাদিয়ান থেকে বাইরে গিয়ে কোথাও চিল্লাকুশি করবেন আর হিন্দুস্তানের সফরও করবেন। অতএব তিনি ইচ্ছা করেন যে জেলা গুরুদাসপুরের সোজানপুরে গিয়ে কিছুদিন একাকিত্বে কাটাবেন এবং এ সম্পর্কে হুজুর আলাইহিস সালাম নিজের হাতের লেখা একটি পোস্ট কার্ড মিয়া আব্দুল্লাহ সাহেব বলছেন যে আমাকে প্রেরণ করেন। তো আমি নিবেদন করি যে আমাকেও এই সফর এবং হিন্দুস্তানের সফরে আমাকে সাথে রাখুন। হুজুর তা অনুমতি দেন, কিন্তু যখন সোজানপুর সম্পর্কে হুজুরের উপর ইলহাম হয় যে তোমার ইচ্ছা হুশিয়ারপুরে পূর্ণ হবে, অতএব তিনি সুজানপুরে যাওয়ার ইচ্ছা ত্যাগ করেন এবং হুশিয়ারপুরে যাওয়ার ইচ্ছা করেন। যখন তিনি 5 জানুয়ারি 1886 সনে হুশিয়ারপুরে যান তখন চিঠি লিখে হুজুর আলাইহিস সালাম আমাকে কাদিয়ানে ডাকেন। মিয়া আব্দুল্লাহকে আর শেখ মেহের আলী রইস হুশিয়ারপুরকে চিঠি লিখেন যে আমি 2 মাসের জন্য হুশিয়ারপুরে আসতে চাই, কোনো এমন ঘরের ব্যবস্থা করুন যা শহরের প্রান্তে হবে এবং তাতে উপরের ঘরও থাকবে, অর্থাৎ 2 তলা বিশিষ্ট হবে। শেখ মেহের আলী সাহেব নিজের একটি কক্ষ তভিলা নামে যা প্রসিদ্ধ ছিল সেটি খালি করে দেন। হুজুর
বেলগাড়িতে বসে অর্থাৎ গরুর গাড়িতে বসে নদীর পাশের পথ দিয়ে সেখানে যান। মিয়া আবদুল্লাহ সাহেব বলেন যে আমি শেখ হামেদ আলী এবং ফতে খান সাহেব হুজুরের সাথে ছিলাম। ফতে খান রসুলপুর মুত্তাসিল টান্ডা জেলা হুশিয়ারপুরের বাসিন্দা ছিল এবং হুজুরের একান্ত গুণগ্রাহী ছিল, কিন্তু পরবর্তীতে দুর্ভাগ্যক্রমে মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভির প্রভাবাধীন হয়ে সে মুরতাদ হয়ে যায়। হুজুর যখন সেখানে নদীর কিনারায় পৌঁছেন তখন নদী পার করার জন্য নৌকা ভাড়া করেন। যখন নৌকা চলছিল তখন হুজুর আলাইহিস সালাম তিনি বলেন যে আমাকে সম্বোধন করে বলেন যে মিয়া আবদুল্লাহ, কামেলের সহচার্য এই নদীর সফরের ন্যায় যাতে পার হওয়ার আশা আছে এবং ডুবে যাওয়ারও সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে। অর্থাৎ কামেল বুজুর্গ যারা থাকে, তাদের সাহচর্য যারা থাকে, তারা তাদের পরিণতি উভয় প্রকারই হতে পারে। হয় তারা পার পেয়ে যাবে অথবা তারা যেভাবে আমরা নৌকায় করে যাচ্ছি এই নৌকা ডুবেও যেতে পারে। হুজুরের এই কথাটি আমি ভাষাভাবে শুনি, কিন্তু ফতে খান যখন মুরতাদ হয় তখন হুজুরের এই কথাটি আমার স্মরণ হয়। যা হোক, তিনি বলেন যে আমরা পথে ফতে খানের গ্রামে অবস্থান করে পরের দিন হুশিয়ারপুরে পৌঁছি। সেখানে যেতেই হুজুর ঘরের দুই তলায় দ্বিতীয় তলায় চলে যান এবং আমাদের মাঝে যাতে ঝগড়া না হয় তাই আমাদের কাজ বন্টন করে দেন। আমার উপর খাবার রান্না করার দায়িত্ব দেওয়া হয়, ফতে খান বাজার করার দায়িত্ব পায় এবং শেখ হামেদ আলী সাহেব ঘরের উপর তলার কাজ এবং আগমনকারীদের আতিথেয়তার দায়িত্ব দেওয়া হয়। এরপর হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম হাতের ঘোষণা করেন, বিজ্ঞাপন দিয়ে ঘোষণা করেন যে 40 দিন পর্যন্ত কেউ যেন আমার সাথে সাক্ষাৎ করতে না আসে এবং আমাকে কেউ দাওয়াত না দেয়। এই 40 দিন অতিবাহিত হওয়ার পর আমি এখানে আরো 20 দিন অবস্থান করব। এই 20 দিনে যারা সাক্ষাৎ করতে আসবে তারা যেন আসে এবং দাওয়াত যারা করতে চায় তারাও যেন দাওয়াত দেয় এবং যারা প্রশ্নকারী রয়েছে তারা প্রশ্নও করতে পারে। হুজুর আমাদেরও নির্দেশ দেন যে ঘরের ভেতরের শিকল যেন সর্বদা লাগানো থাকে, অর্থাৎ দরজা যেন বন্ধ থাকে এবং ঘরের আমাকে যাতে কেউ না ডাকে এবং আমি যখন কাউকে ডাকবো তখনই কেউ সাড়া দিবে। আর এছাড়া উপরের তলায় কারো আমার কাছে আসারও প্রয়োজন নেই এবং তিনি আলাইহিস সালাম যেই ঘরে অবস্থান করছিলেন সেখানে কাউকে যেতেও নিষেধ করেন এবং বলেন যে আমার খাবার উপরে পৌঁছানো, এবং এরপর তিনি বলেন যে আমার খাবার যেন উপরে পৌঁছে দেওয়া হয়, কিন্তু এর জন্য অপেক্ষা যেন না করা হয় যে আমি খাবার খেয়ে নিব। খালি পাত্র পরে যেন কেউ এসে সংগ্রহ করে নিয়ে যায়। এরপর তিনি আরো বলেন যে নামাজের সময় আমি উপরেই নামাজ পড়বো, আমি যেহেতু চিল্লা করছি তাই উপরেই নামাজ পড়বো আর তোমরা নিচে নামাজ পড়ে নিবে একসাথে বা জামাতে। জুমার ক্ষেত্রে তিনি বলেন যে জুমা যেহেতু আবশ্যক তাই কোনো নির্জন মসজিদ সন্ধান করে যা শহরের এক পাশে হবে, যেখানে আমরা আলাদাভাবে নামাজ আদায় করতে পারবো। অতএব শহরের বাইরে একটি বাগান ছিল যেখানে ছোট্ট একটি বিরান মসজিদ ছিল, সেখানে জুমার দিন হুজুর চলে যেতেন আর সেখানে আমাদের নামাজ পড়াতেন এবং খুতবাও নিজেই দিতেন। মিয়া আবদুল্লাহ সাহেব বর্ণনা করেন যে আমি খাবার পৌঁছে দিতে উপরে যেতাম আর হুজুরের সাথে কোনো কথা বলতাম না, কিন্তু কখনো হুজুর স্বয়ং আমাকে কোনো কিছু জিজ্ঞেস করলে আমি তার উত্তর দিয়ে দিতাম। একবার হুজুর আমাকে বলেন যে মিয়া আবদুল্লাহ, এই দিনগুলোতে আমার উপর খোদা তাআলার অনেক বড় বড় কৃপার দ্বার উন্মুক্ত হয়েছে আর অনেক সময় দীর্ঘক্ষণ খোদা তাআলা আমার সাথে কথা বলতে থাকেন। এই ঘটনাগুলো যদি লেখা হয় তাহলে সেগুলো বহু পৃষ্ঠা জুড়ে হয়ে যাবে। অতএব মিয়া আবদুল্লাহ সাহেব বলেন যে মুসলিম সংক্রান্ত ভবিষ্যৎবাণীও এই চিল্লার সময় হয়েছিল আর এই হুশিয়ারপুরের চিল্লা শেষ হওয়ার পরে হুশিয়ারপুর থেকে তিনি এই বিজ্ঞাপন প্রকাশ করেছিলেন, অর্থাৎ 20 ফেব্রুয়ারি 1886 সনের বিজ্ঞাপন, যা জামাতে মুসলিম সংক্রান্ত ভবিষ্যৎবাণী হিসেবেও প্রসিদ্ধ। এটিও একটি বিশেষ সংযোগ যে আজ 20 ফেব্রুয়ারি এবং মুসলিম সংক্রান্ত ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার বিশেষ দিন। সেই প্রতিশ্রুত পুত্র যিনি জন্মগ্রহণ করেছেন ভবিষ্যৎবাণী অনুযায়ী 52 বছর খিলাফত কাল ছিল তার, আর আল্লাহ তাআলা তাকে বহু সফলতায়
আহ, ধন্য করেছেন। সেই সমস্ত ভবিষ্যৎবাণী এবং ইলহাম যা মুসলিম সংক্রান্ত ভবিষ্যৎবাণীতে ছিল তা সবই হজরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ খলিফাতুল মসিহ সানি এর সত্তায় পূর্ণ হয়েছে। আর এই এই কথা আমি এই জন্য বলছি যে কেননা এই ঘটনাটি আজকের দিনই আমার সামনে এসেছে, নতুবা সামনে পিছনেও আসতে পারতো, কিন্তু আল্লাহ তাআলার এতে এই প্রজ্ঞা ছিল যে আজকের দিনই যেন এটি আমার সামনে আসে এবং আমি এই কথা উল্লেখ করি। 20 ফেব্রুয়ারির প্রেক্ষিতে মুসলিম আউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণীর দিন আজ। এই ঘটনার প্রেক্ষাপটও বর্ণিত হলো এখানে, যে কিভাবে তিনি সেখানে গিয়েছেন, চিল্লাঘুষি করেছেন এবং তিনি সেখানে এই সুসংবাদ লাভ করেছেন। আজকাল জামাতে মুসলিম আউদ সংক্রান্ত জলসার আয়োজন করা হচ্ছে, এর ওই ইতিহাস বর্ণিত হচ্ছে, এমটিএতে প্রোগ্রামও প্রচারিত হচ্ছে, সেগুলো দেখা উচিত। যা হোক, তিনি বলছেন যে 40 দিন যখন অতিবাহিত হয়ে যায় তখন তিনি আলাইহিস সালাম আরো 20 দিন সেখানে অবস্থান করেন। সেই দিনগুলোতে অনেকে দাওয়াত করে, অনেকে ধর্মীয় আলোচনার জন্য আসে, আর বাইরে থেকে হুজুরের পুরনো ও গুণগ্রাহীরাও সাক্ষাৎ করার জন্য আসে। মুরলীধরের সাথে সেই দিনগুলোতে মুবাহাসা বা বিতর্ক হয়, যা সুরমাই চশমা আরিয়া গ্রন্থ উল্লেখ আছে। যখন দিন পূর্ণ হয়ে যায় তখন সেই পথে হুজুর কাদিয়ানার জন্য রওনা হন। হুশিয়ারপুর থেকে 5 মাইল দূরে একজন বুজুর্গের কবর রয়েছে। সেখানে আরেকটি ঘটনা লেখা আছে যে সফরের সময় যা ঘটেছিল, যেখানে বাগানও রয়েছে। সেখানে পৌঁছে হুজুর কিছুক্ষণের জন্য গরুর গাড়ি থেকে নেমে আসেন এবং বলেন যে এটি উত্তম ছায়াপ্রদ স্থান, এখানে আমরা কিছুটা বিশ্রাম নিয়ে নেই। এরপর হুজুর কবরের কাছে যান এবং বলা হয় যে এটি কোনো বুজুর্গ ব্যক্তির কবর ছিল। মিয়া আব্দুল্লাহ সাহেব বলেন যে আমিও পেছনে পেছনে হুজুরের সাথে যাই, আর শেখ হামেদ আলী এবং ফতেহ খান গরুর গাড়ির কাছে অবস্থান করে। তিনি আলাইহিস সালাম কবরের কাছে পৌঁছে দরজা খুলে সামনে যান এবং কবরের মাথার পাশে দাঁড়িয়ে হাত উঠিয়ে দোয়া করেন এবং কিছুক্ষণ দোয়ারত থাকেন। এরপর ফিরে আসেন এবং আমাকে সম্বোধন করে বলেন যে যখন আমি দোয়ার জন্য হাত উঠাই তখন যে বুজুর্গের এটি কবর ছিল তিনি কবর থেকে বের হয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে যান, এবং আপনি যদি সাথে না থাকতেন তাহলে আমি তার সাথে হয়তো কথাও বলতাম। তার চোখ মোটা এবং রং হলো গোধূম বর্ণের। এরপর তিনি বলেন যে দেখো, এখানে যদি কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকে তাকে এই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করো। অতএব আমি এক ব্যক্তিকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে আমি তাকে স্বয়ং দেখিনি, কিন্তু তার মৃত্যুর 100 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, নিজের পিতা পিতামহের কাছে আমি এটি শুনেছি যে ইনি এই এলাকার বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন আর এই এলাকায় তার খুবই প্রভাব ছিল। হুজুর জিজ্ঞেস করেন যে তার অবয়ব কেমন ছিল। তিনি বলেন যে শুনেছি তিনি গোধূম বর্ণের ছিলেন এবং মোটা মোটা চোখ ছিল। এরপর আমরা সেখান থেকে রওনা হয়ে কাদিয়ানে পৌঁছে যাই। সেই একই অবয়ব বর্ণনা করেন যা হযরত মুসলিম আলাইহিস সালাম বলেছিলেন যে এই বুজুর্গ তার সামনে হাঁটু করে বসেছিলেন। যা হোক, অনেকে বলে থাকে যে মৃত ব্যক্তিদের সাথে আউলিয়াউল্লাহ বা নবীদের সাথে তাদের কথা হয়, তো অনেকে এভাবে তাদের দেখতেও পায়। এটি আল্লাহ তাআলার বিশেষ রীতি যা নবীদের বা বয়োজ্যেষ্ঠ ওলি আল্লাহদের সাথে হয়ে থাকে। যাই হোক, এই সফর খতম বা শেষ হয় এবং হুজুর কাদিয়ানে পৌঁছে যান। হযরত মির্জা বশির আহমদ সাহেব বলেন যে আমি এই সফর সম্পর্কে মিয়া আব্দুল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলাম যে হুজুর এই একাকিত্বের সময় কি করতেন এবং কিভাবে ইবাদত করতেন। তখন মিয়া আব্দুল্লাহ সাহেব উত্তরে বলেন যে এটি আমরা জানি না, কেননা তিনি উপরে 2 তলায় থাকতেন বা অবস্থানরত ছিলেন আর আমাদেরকে উপরে যেতে নিষেধ করেছিলেন। খাবার পৌঁছে দেওয়ার জন্য যখন আমরা যেতাম তখন অনুমতি নিয়ে যেতাম। মিয়া আব্দুল্লাহ সাহেব বলতেন যে একদিন যখন আমি খাবার রাখতে উপরে যাই তখন হুজুর বলেন যে আমার প্রতি ইলহাম হয়েছে যে বুরেকা মান ফিহা ওয়া মান হাওলাহা, অর্থাৎ আর হুজুর এর ব্যাখ্যা এইভাবে করেছেন যে মানফিহা এর অর্থ হলো আমি হলাম আমি, আর মান হাওলা এর অর্থ হলো তোমরা যারা আমার সাথে আছো। মিয়া আব্দুল্লাহ সাহেব বর্ণনা করেন যে আমি সারাদিন ঘরেই অবস্থান করতাম, শুধু জুমার দিন হুজুর আলাইহিস সালামের সাথে বাইরে যেতাম। আর শেখ হামেদ আলী সাহেবও অধিকাংশ সময় ঘরেই অবস্থান করত, কিন্তু ফতেহ খান অধিকাংশ সময় ঘরের বাইরেই থাকতো, আর সম্ভবত এই ইলহামের সময়ও সে বাইরে ছিল। অর্থাৎ এটি মিয়া বশির আহমদ সাহেবের ধারণা। মিয়া আব্দুল্লাহ সাহেব বলতেন যে সেই দিনগুলোতে ফতেহ খান হযরত মুসলিম আউদ আলাইহিস সালামের এত গুণগ্রাহী ছিল যে আমাদের সাথে কথা বলার সময় বলতো যে হুজুরকে তো আমি নবী মনে করি, আর আমি তার এই কথায় পুরনো
ধারণা অনুযায়ী ভয় পেতাম যে নবী কিভাবে আসতে পারে, এখন তো আর নবী আসতে পারবে না। কিন্তু ফতে খান তখন তার এত বেশি অনুসারী ছিল যে তখনও তা হুজুর আলাইহিস সালামকে নবী বলতো, যখন তিনি আলাইহিস সালাম বয়াত গ্রহণ করেনি এবং কোনো দাবিও করেননি এই সংক্রান্ত। কিন্তু যখন সে হোঁচট খায় তখন সে মুরতাদ হয়ে গিয়েছে। অতএব এজন্যই মানুষের সর্বদা নিজের পরিণতি শুভ হওয়ার জন্য দোয়া এবং নিজের ঈমান সুদৃঢ় হওয়ার জন্য দোয়া ও চেষ্টা করা উচিত এবং এর জন্য দোয়া করতে থাকা উচিত। আর বিশেষত এই দিনগুলোতে যা রমজান মাসের দিন, এই দিনগুলোতে এই দোয়া বিশেষভাবে করেন যে আল্লাহ তাআলা যেন আমাদের পরিণতি শুভ করেন, মঙ্গলময় করেন এবং আমাদের ঈমান সুদৃঢ় থাকে। মিয়া আব্দুল্লাহ সাহেব এটি বলেছেন যে একবার আমি খাবার রাখতে যাই, তখন হুজুর আমাকে বলেন যে আমাকে খোদা তাআলা এভাবে কথা বলেন আর এই ধরনের কথা বলেন, এভাবে কথা বলেন যে যদি আমি সেগুলোর কিছু প্রকাশ করি তাহলে এই যত অনুসারী আমার রয়েছে তারা সবাই এই মুখ ফিরে চলে যাবে। আর তাই হয়েছে যে যখন তিনি দাবি করেছেন তখন অনুসারীরাই অনেকেই বিরোধী হয়ে উঠেছে, কেননা এক নবীর পক্ষেই এরূপ কথা বলা সম্ভব। অনুরূপভাবে আরেকটি ঘটনা বর্ণিত হয়েছে নামাজ পড়া সম্পর্কে। কেউ কেউ নামাজের ফিকহি মাসাইল সম্পর্কে জিজ্ঞেস করে যে কিভাবে হাত বাঁধা উচিত এবং নামাজের বিভিন্ন অবস্থা কিরূপ হবে। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ইবাদত এবং নামাজের সময় কিভাবে ইবাদত করতেন এবং কিভাবে নামাজ পড়তেন এ সম্পর্কে ঘটনা বর্ণিত হয়েছে যে মিয়া আলী মোহাম্মদ সাহেব হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের নামাজের রীতি বর্ণনা করেন যে একবার আমি হুজুরকে সুন্নতের নামাজ পড়তে দেখি। ফরজের পূর্বে তিনি সুন্নত পড়ছিলেন। হুজুর আলাইহিস সালাম হাত নাভির উপরে বেঁধেছিলেন এবং ডান হাতের মাঝখানের আঙ্গুল কোনই পর্যন্ত পৌঁছতো, বরং কিছুটা পিছনে থাকতো। সিজদা করার সময় তিনি উভয় হাতের মাঝখানে মাথা এবং নাক মাটির সাথে লাগিয়ে রাখতেন এবং আঙ্গুলগুলো সোজা কাবার দিকে থাকতো। যখন তিনি সিজদা হতে উঠতেন তখন তার পাগড়ি কিছুটা সরে গেলে তা আঙ্গুল দিয়ে ঠিক করে নিতেন। যা হোক, এই সুন্নত গুলো হুজুর আলাইহিস সালাম মসজিদ আকসায় নামাজ পড়ার সময় আমি এটি লক্ষ্য করেছি। আর নুরুদ্দিন সাহেব তখন নামাজ পড়িয়েছেন। অনুরূপভাবে মোহাম্মদ জমিল সাহেব বর্ণনা করেন যে যেই দিনগুলোতে পূর্বে প্লেগে ছড়িয়ে পড়ে আর হুজুর আলাইহিস সালাম বাগানে পরিবার সহ চলে যান, অর্থাৎ সেখানে অবস্থান করতেন, আমরা রাতের বেলায় প্রহরা দিতাম। আর যেহেতু প্লেগের রোগের কারণে খোলা জায়গা অধিক সমীচীন ছিল অবস্থান করার জন্য, তাই তিনি সেখানে গিয়েছিলেন। যাই হোক, রাতের প্রহরার সময় আমরা হযরত সাহেবের তাঁবুর পাশ দিয়ে যেতাম আর হুজুর আলাইহিস সালাম নামাজে রত দেখতাম। আমরা জানি না তিনি কখন ঘুমাতেন। অনুরূপভাবে হযরত চৌধুরী ভাই আব্দুর রহমান সাহেব বর্ণনা করেছেন যে হুজুর আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজ অত্যন্ত বিনয়ের সাথে আদায় করতেন। অতএব মসজিদের সামনের কুঠুরিতে আমরা আওয়াজ শুনতে পেতাম। হুজুরের রীতি ছিল যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয়াতটি তিনি বারবার পড়তেন, আর এটি আমাদের অনেক বেশি পড়া উচিত যেন আল্লাহ তাআলা সর্বদা আমাদের হিদায়াতের উপর প্রতিষ্ঠিত রাখেন। হযরত মাস্টার নজির হোসেন সাহেব তার তাহাজ্জুদ নামাজের অবস্থার কথা তুলে ধরেন। জেহলাম যাওয়ার সময় আমরা লাহোরে আমার দাদা মিয়া জালালউদ্দিন সাহেব মরহুম এর ঘর মুবারক মঞ্জিলে অবস্থান করি। হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম রাত সেখানেই অবস্থান করেন। একটি কক্ষে হুজুরের ঘুমানোর জন্য জায়গা করা হয়। তিনি বলেন যে আমিও ঘরের পাশেই বাইরের দালানে শুয়ে পড়ি। রাতের প্রায় ৩টায় যখন আমি জাগ্রত হই এবং ঘরের ভেতর হুজুরকে দেখি তখন হুজুর নামাজ পড়ছিলেন। আমিও উজু করে হুজুরের পেছনে কিছুটা দূরত্বে নামাজ পড়া আরম্ভ করি। আর আমি অনেক চেষ্টা করি যে হুজুর যতটা কেয়াম বা রুকু বা সিজদা করতেন আমিও যেন ততক্ষণ করতে পারি, কিন্তু তা করতে সক্ষম হইনি। শুধু 2 রাকাতেই আমি একান্ত ক্লান্ত হয়ে পড়ি আর হুজুর তখনও সেই রাকাতেই ছিলেন যাতে আমি অংশ নিয়েছিলাম, অর্থাৎ আমি যেই রাকাতে অংশ নিয়েছিলাম হুজুর তখনও সেই রাকাতই পড়ছিলেন। অর্থাৎ কেয়ামেই ছিলেন আর আমি ক্লান্ত হয়ে পড়ি।
আর তিনি বলেন যে আমি 2 রাকাত নামাজ পড়ে নিজের মতো করে নামাজ পড়া আরম্ভ করি। এটি ছিল তার প্রিয় মনিবের অনুসরণে নিজ প্রভুর ইবাদতের অবস্থা। আর এই চেষ্টা তিনি করতেন যে কিভাবে নিজ প্রভুর ইবাদতের দায়িত্ব পালন করা যায় বা সেই চেষ্টা করা যায়। যাই হোক, তিনি বলেন যে দিনের বেলাতেও হুজুরের আশেপাশে আমরা বসা ছিলাম আর হুজুর জামাতকে তাহাজ্জুদ পড়ার নসিহত করছিলেন, তাহাজ্জুদ পড়ার প্রতি জোর দিচ্ছিলেন। তো তখন আমি জিজ্ঞেস করি যে তাহাজ্জুদ যদি না পড়া হয় তাহলে কমপক্ষে কি করা যায় বা না পড়তে পারি, যে যদি না পড়তে পারি তাহলে কি করব। তখন হুজুর বলেন যে তখন ইস্তেগফার অনেক বেশি করো, খোদার তসবিহ এবং তাহমিদ অনেক বেশি করো, এতে তাহাজ্জুদ পড়ার সামর্থ্য লাভ হবে। এখন এই যে দোয়া হুজুর শিখিয়েছেন তাই জন্য নয় যে এগুলো তাহাজ্জুদের স্থলাভিষিক্ত হয়ে যাবে, বরং এই জন্য যে এগুলো পড়ার মাধ্যমে তাহাজ্জুদ পড়ার তৌফিক লাভ হবে বা সামর্থ্য সৃষ্টি হবে। হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে আমি যখন তাহাজ্জুদ সম্ভবত হযরত মির্জা বশির আহমদ সাহেবের বর্ণনা এটি যে আমি বা সেই বর্ণনাকারীর যে আমি যখন আমিও এর উপর আমল করি, আর যখন এর উপর আমল করি তখন তাহাজ্জুদ পড়ার সামর্থ্য লাভ হয় আমার। অতএব এটি সেই নুসখা বা চিকিৎসা যা আমাদের অলসতার দিনগুলোতে অবলম্বন করা উচিত। আজ রমজান মাস অতিবাহিত হচ্ছে, তাহাজ্জুদের সামর্থ্য তো সবারই লাভ হয়ে থাকে, আর যদি নাও হয় তবু অবশ্যই চেষ্টা করা উচিত। যদিও মসজিদে তারাবি পড়ানো হয় আর এটি তাহাজ্জুদের স্থলাভিষিক্তের মতো হয়ে থাকে দুর্বল এবং যারা অসুস্থ রয়েছে তাদের জন্য, বা সকালে যারা দ্রুত উঠতে পারে না তাদের জন্য, বা অধিক সময় দিতে পারে না তাদের জন্য। কিন্তু এটি অবশ্যই তাহাজ্জুদের স্থলাভিষিক্ত নয়, যা সম্পূর্ণভাবে স্থলাভিষিক্ত হিসেবে মনে করা যেতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং তার প্রকৃত দাসের রীতি এটিই ছিল, হযরত মুসলিম আলাইহিস সালামেরও রীতি এটিই ছিল যে রাতে উঠে যেন তাহাজ্জুদ পড়া হয়। তাই তারাবি যদি পড়াও হয় তবুও এই চেষ্টা করা উচিত যেন 2 রাকাত বা 4 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়া হয়। অনুরূপভাবে হযরত খায়রুদ্দিন সাহেব বর্ণনা করেন, একবার হযরত মসিহ মউদ আলাইহিস সালাম বসন্তকালে কাদিয়ানে সকাল 8টায় হাঁটতে বের হন। কাদরাবাদের মাঝখানে রাস্তায় তিনি হাঁটেন। তিনি কাদিয়ানের সীমানা পর্যন্ত সীমান্তে 2 রাকাত নফল নামাজ পড়েন। তারপর আমাদের গ্রাম পার হয়ে কাদিয়ান ফেরত যান। তিনি সফরের সময়ও বা হাঁটার সময়ও ইবাদতের খেয়াল রাখতেন। তিনি কাদিয়ানের ভিতরেও কাদিয়ানের প্রান্তেও নফল পড়েছেন। তাই এর পবিত্রতার প্রতি সম্মান রাখবেন কাদিয়ানবাসীরা, এবং এই জনবসতির প্রতি যে দায়িত্ব তা পালন করো তো আপনারা নিজেদের ইবাদতের মান উন্নত করুন। হযরত মালিক নিয়াজ মোহাম্মদ সাহেব বলেন, 1904 সালে যখন আমি কাদিয়ান গিয়েছিলাম, হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম করমদিনের মোকদ্দমা চলাকালীন সময় গুরুদাসপুর গমন করতেন। যখন আমিও সেখানে যাই, একটি পুকুরের কাছে একটি বাড়িতে হুজুর একাই ছিলেন এবং হুজুর জামাতের সদস্যরাও সেখানে থাকতেন। লঙ্গরখানাও চলতো সেখানে বাড়ির এক অংশে। আমি দেখলাম হুজুরের জন্য একটি বিছানা বিছানো হতো আর হুজুর সেই পাটির উপরে বসতেন এবং অন্য সদস্যরাও তার উপরে বসতেন। বড় একটি পাটি ছিল, সবাই সেই পাটির উপরে বসতেন। আমি একটি বিষয় নোট করেছি, বিশেষভাবে মনে আছে, তা হলো হুজুর সর্বদা হুজুরের অজু অবস্থায় থাকা সম্পর্কে। যখনই পেশাব ইত্যাদি করতে যেতেন তারপর তিনি অবশ্যই অজু করতেন, যার ফলে আমার নিশ্চিত বিশ্বাস জমে যে হুজুর আলাইহিসসালাতু ওয়াস সালাম সবসময় অজু অবস্থায় থাকেন। তিনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অনবরত খুব নিচু স্বরে পড়তে থাকতেন, অনবরত পড়তেন। হযরত ভাই আব্দুর রহিম সাহেব বর্ণনা করেন, প্রাথমিক দিনগুলোতে হুজুরের রীতি ছিল হুজুর নামাজে সাধারণত সর্বপ্রথম মসজিদে এসে পৌঁছতেন। সুতরাং একবার আমি চেষ্টা করি যে আমি সর্বপ্রথম মসজিদ গিয়ে পৌঁছবো, কিন্তু আমি মসজিদে গিয়ে দেখি হুজুর পূর্বেই সেখানে উপস্থিত আছেন। হুজুর আকদাস তার যৌবনের একটি অংশ, যা প্রায় 7 বছর জুড়ে ছিল, তিনি শিয়ালকোটে কাটিয়েছেন। সেখানেও তার যে দিনরাত কেটেছে তাতে ঐশী ভালোবাসা উল্লেখযোগ্যভাবে প্রমাণ পাওয়া যায়। এবং যিনি বর্ণনা করেছেন তিনি হুজুরের নির্জনতা এবং একাকিত্বে তার নামাজ এবং তেলাওয়াতের প্রতি নিমগ্নতা বিশেষভাবে উল্লেখ করেছেন। এ সম্পর্কে শিয়ালকোটের কয়েকজন নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য ব্যক্তির সাক্ষ্য উপস্থাপন করছি। হাকিম বদর হোসেন সাহেব
এটি তার সাক্ষ্য। তিনি হজরত মসিহ মাউদ আলাহিসাল্লাম দাবির পরে আহমদীদের শত্রুদের কাতারে চলে গিয়েছিল এবং তিনি হজরত মসিহ মাউদ আলাহিসাল্লামকে তিনি বিভিন্ন কারণে শত্রুতামূলক ব্যবহারও করেছে। তারপরও হুজুরের সিয়ালকোটের অবস্থানকালীন সময় তার পবিত্রতার কথা স্মরণ করতে তিনি অপেক্ষা করতে পারতেন না। তিনি বলেন খুবই বিশ্বাসযোগ্য, বড় বিশ্বাসযোগ্য ব্যক্তি ছিলেন, উন্নত মানের ব্যক্তি এবং উন্নত চিন্তাধারার মানুষ ছিলেন। তিনি তার নির্ধারিত লক্ষ্য সবসময় চলতেন। তিনি সবসময় বাড়িতে পৌঁছে অজুর জন্য পানি আনান। এটি সেই সময়ের কথা বলেন যে কক্ষে তিনি প্রবেশ করেছিলেন। অজু করার পরে তিনি মাগরিব নামাজ পড়েন। এরপর তিনি জিক্রে ইলাহিও করেন। এরপর মৌলভী জাফর আলী খান সাহেব, তিনি একজন বুজুর্গ বিখ্যাত মুসলমান নেতা। জমিদার পত্রিকার এডিটর মুন্সি সিরাজউদ্দিন সাহেব মরহুম বর্ণনা করেছেন, মির্জা গোলাম আহমদ 1886 থেকে 1856 থেকে 61 পর্যন্ত সিয়ালকোটে তিনি একজন মহাররার ছিলেন বা মহুরি ছিলেন। তখন তার বয়স ছিল 22-23 বছর প্রায়, এবং আমরা চাক্ষুষ সাক্ষী দিতে পারি যে যৌবনকালেও তিনি অত্যন্ত পুণ্যবান এবং মুত্তাকি বুজুর্গ ছিলেন। তিনি তার কাজকর্ম করার পর ধর্ম বিষয়ক অধ্যয়নেই তার পুরো সময় কেটে যেত এবং তিনি সাধারণ মানুষের সঙ্গে কম মেলামেশা করতেন। একবার হযরত শেখ ইয়াকুব আলী সাহেব ইরফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিয়ালকোটে মীর হাসান সাহেব এর সঙ্গে সাক্ষাৎ করেন। বিগত খুতবায় আমি উল্লেখ করেছিলাম, তিনি অশ্রুসিক্ত নয়নে বলেন, আমার মনে আছে পরিতাপ, আমরা তার মূল্যায়ন করতে পারিনি। তার আধ্যাত্মিক যে কামালা, তার কথা আমরা বর্ণনা করতে পারবো না। তার জীবন সাধারণ মানুষের জীবন ছিল না, বরং তিনি তাদের একজন ছিলেন যারা খোদা তাআলার বিশেষ বান্দা হয়ে থাকেন এবং পৃথিবীতে কখনো কখনো এসে থাকেন। ক্ষণজন্মা মানুষ ছিলেন। এমন একটি ঘটনা আছে, একজন সাধারণ মানুষ যিনি গ্রামের মানুষ, তার সম্পর্কে তিনি কিভাবে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে চিনতে পেরেছিলেন। আল্লাহ তাআলার প্রতি আল্লাহ তাআলাকে যারা ভালোবাসে তাদের চেহারা থেকে নূর ঝরে পড়ে, আল্লাহ প্রেমীদের চেহারা থেকে নূর ঝরে পড়ে। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন যে হযরত আম্মাজান বলেছেন যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম তাকে বলেন যে একবার কোনো মামলার দেখাশোনার জন্য ডালহৌজি পাহাড়ে যাচ্ছিলাম। প্রতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়। আমি এবং আমার সঙ্গী এক্কা থেকে নেমে আসি এবং একটি পাহাড়ি ব্যক্তির বাড়ির দিকে যাই, যে রাস্তার পাশেই ছিল বাড়ি। আমার সঙ্গী এগিয়ে গিয়ে বাড়ির মালিকের কাছে বেরোতে যাওয়ার অনুমতি চায়, সে বাধা দেয়। ছোট্ট একটি কক্ষ হবে, গরিব মানুষের বাড়িতে এমনই হবে। তখন তার মধ্যে তর্কাতর্কি হয় এবং বাড়ির মালিক অসন্তুষ্ট হয় এবং গালি আরম্ভ করে। সে বলে আমি ভিতরে যাব, সে বলে যে আসতে দিব না। এই নিয়ে কথা কাটাকাটি হয়, তর্কাতর্কি, তুই তুকারি আরম্ভ হয়। হযরত সাহেব বলেন যে আমি এই বিতর্ক শুনে এগিয়ে যাই এবং আমি যখন এগিয়ে যাই আমার এবং বাড়ির মালিকের চোখাচোখি হয়। তখন আমি কিছু বলার পূর্বেই সে তার মাথা নত করে এবং বলে, আমি আসল কথা হচ্ছে আমার একটি যুবতী মেয়ে আছে, তাই আমি অপরিচিত কোনো ব্যক্তিকে নিজের বাড়িতে ঢুকতে দেই না, কিন্তু আপনি অবশ্যই বাড়িতে আসতে পারেন। হুজুর বলতেন সে এক অপরিচিত ব্যক্তি ছিল, কিন্তু আমি তাকে চিনতাম না আর সেও আমাকে চিনত না। এটি মূলত সেই খোদাই নূর, ভদ্রতা এবং ইবাদতের চিহ্ন যা তার পবিত্র চেহারা থেকে সেও দেখতে পেয়েছিল এবং সে বলে যে আপনি ভেতরে আসতে পারেন। সুবহানাল্লাহ। খোদা তাআলার সত্তা সর্বদা তার দৃষ্টিপটে থাকতো। কোনো ব্যস্ততা এবং কোনো কাজের কারণে তিনি জিক্রে ইলাহি থেকে দূরে সরে যাননি। মামলা মোকদ্দমার সময়ও আমরা তার এই আদর্শই দেখেছি। আমি পূর্বেও এই ঘটনা বর্ণনা করেছি। হুজুর বলছেন এমন সময় নামাজ পড়া একটা কঠিন কাজ হয়ে দাঁড়ায় যখন মামলা মোকদ্দমা চলে, কিন্তু তিনি খোদার ভালোবাসায় এমন নির্ভর করেছেন এবং ব্রুক্ষেপে ছিলেন যে আদালতে মোকদ্দমা চলছিল। হাজিরির সময় যে কোনো সময় আদালত ডাকতে পারে, যে কোনো সময় বিচারক ডাকতে পারে, কিন্তু
নামাজের সময় হলেই তিনি আদালতের কার্যক্রম পরিত্যাগ করে তিনি অনুপস্থিতির কারণে ক্ষতি হওয়ার বিষয়টিকে উপেক্ষা করে তিনি খোদার ডাকে সাড়া দিয়ে তার ইবাদত করার জন্য তার দরবারে উপস্থিত হতেন। এটি হচ্ছে আসল জিনিস যা সবারই মনে রাখা উচিত, যে নামাজের সময়ে নামাজ অবশ্যই অগ্রাধিকার দিতে হবে, এবং এটি হচ্ছে আদর্শ এবং দৃষ্টান্ত। এটি আমাদের জন্য বিশেষভাবে অনুসরণ করা উচিত। তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছেন এবং আমল করেছেন, আমাদের সামনে এই দৃষ্টান্ত রেখেছেন। হযরত শেখ ইয়াকুব আলী সাহেব ইরফানি খুব সুন্দরভাবে তার এই অবস্থা বর্ণনা করেছেন। তিনি লেখেন, মামলা মোকদ্দমার এই ধারা দীর্ঘ ছিল এবং চিফ কোর্ট পর্যন্ত কোনো কোনো মামলার তদারকির জন্য তাকে যেতে হতো। তিনি লিখেছেন, আমি যারা এই জীবনচরিত পড়বে আমি তাদেরকে মির্জা সাহেবের জীবনের এই অংশ সম্পর্কে অবহিত করে যেদিকে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হচ্ছে তাল্লুক বিল্লাহ। যাদের হুজুর সাহেবের সাহচর্যে থাকার এবং তার কথা শোনার সৌভাগ্য হয়েছে, অথবা যারা এই সমস্ত বক্তব্য যা ছাপা হয়েছে পড়েছেন, তারা জানেন যে মির্জা সাহেব সবসময় তিনি আল্লাহর স্মরণে মগ্ন থাকতেন। তার হাত কাজে ব্যস্ত থাকলেও তিনি তার হৃদয়ে সর্বদা খোদা তাআলার স্মরণে মগ্ন থাকত, এবং তিনি এই নির্দেশই দিতেন। মামলা মোকদ্দমার সময় তিনি সাধারণভাবে দেখতেন, বাদী হোক বা বিবাদী হোক, তিনি ব্যাকুল অবস্থায় থাকতো, বাদী বিবাদী যেই হোক। কিন্তু মির্জা সাহেব যখনই মামলা মোকদ্দমা পরিচালনার যাতেন তার মধ্যে আমরা কোনো বিচলতা দেখতাম না। তিনি একেবারে নিষ্ঠা এবং বিচলতার সঙ্গে থাকতেন এবং আল্লাহ তাআলার স্মরণে মগ্ন থাকতেন। যেখানে তিনি মামলা মোকদ্দমার তত্ত্বাবধান করতে বা পিতার নির্দেশ পালনার্থে যেতেন, সেখানে তিনি মামলা মোকদ্দমার চলাকালীন সময় কখনোই নামাজ কাজা করেননি, এবং এভাবে তিনি দায়িত্ব পালন করা থেকে বিরত থাকেন। একেবারে কাচারিতে নামাজের সময় তিনি নামাজে মশগুল হয়ে পড়তেন। মোট কথা তার যেন কোনো কাজই নেই, অথচ তিনি হাজিরা দিতে গিয়েছেন। তিনি আরও অনেক ঘটনা লিখেছেন যে কীভাবে কাচারিতে তিনি নামাজ পড়তেন। অনেক সময় এমন হয়, কিন্তু তিনি ভ্রুক্ষেপহীন হয়ে নামাজ পড়তেন। তিনি লেখেন, মামলা মোকদ্দমার এই সফরেও প্রতিটি মুহূর্ত যদি বলে সেই সত্তার প্রতি যিনি খালেক এবং রব্বুল আলামিন, তিনি সূর্য উদিত হওয়া থেকে রাতে উজ্জ্বল চন্দ্র তারকার এবং বৃষ্টি এবং তুষারপাত এবং পাহাড় এবং ঝর্ণার পানি এবং বহমান ফসলের ক্ষেত এবং সূর্য কণ্ঠে তিনি একই সত্তাকে দেখতে পেতেন, এবং সেই মাবদাউল আনোয়ারের ঝলক তিনি দেখতে পেতেন। তিনি সব জায়গায় আল্লাহ তাআলার কুদরত দেখতে পেতেন, সব জায়গায় তিনি সত্যিকার প্রেমিকের ঝলক তিনি দেখতে পেতেন। চাঁদ দেখে তিনি একেবারে বেকুল হয়ে পড়তেন, এই জন্য যে এর মধ্যেও খোদার সৌন্দর্যের কিছু কিছু প্রভাব তিনি দেখতে পেতেন। এবং তিনি সমুদ্রের ঝর্ণা পানি দেখে প্রত্যেক তারকার মধ্যে উজ্জ্বলতা তিনি দেখতে পেতেন, এবং তিনি স্রষ্টার এবং সকল সুন্দর চোখ তাই দেখতে পায়, এবং সকল হাত সেই এক খোদার দিকে ইঙ্গিত করে থাকে, এবং সকল বাগান এবং খোদা তাআলার এহসান এবং অনুগ্রহকে প্রকাশ করে তাদের সৌরভের মাধ্যমে। তিনি বলছেন, সত্য কথা হচ্ছে বলতে গেলে তিনি তো মামলা মোকদ্দমা পরিচালনার জন্য যেতেন, কিন্তু মূলত সেই সফরেও তিনি খোদার ভালোবাসায় নিমগ্ন থাকতেন। এবং তিনি লিখেছেন, যেভাবে আমি গত খুতবায় এক ঘটনা বর্ণনা করেছি ডালহাউসি সফরের কথা, সেখানেও তিনি বাড়ির রাস্তার প্রান্তে পাহাড়ের সবুজ এবং ঝর্ণাধারা দেখে তিনি বলছেন যে কত সুন্দর, কত মনোরম। তিনি এগুলো দেখে খোদার সত্তায় বিলীন হয়ে যেতেন, এবং সর্বদা তার হোক বা রাত, নির্জনতা বা কোলাহল, সব সময় তিনি খোদার স্মরণ থেকে কখনো তিনি বিমুক্ত হতেন না। হযরত মির্জা বশির আহমদ সাহেব বলেন, আম্মা জান বলেছেন, একবার হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি জ্ঞাত হয়েছি, বা তিনি বলছেন যে আমাকে আল্লাহ বলেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ অনেক বেশি পাঠ করা উচিত। আমার আম্মা জান বলেন এই কারণে তিনি অনেক বেশি বারবার এই দোয়াটি পড়তেন, এমনকি রাতে বিছানায় যখন তিনি পার্শ্ব পরিবর্তন করতেন তখনও তিনি এই দোয়াই পাঠ করতে থাকতেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি
মৌলভী শের আলী সাহেব রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এই রিওয়ায়াত বর্ণনা করি তখন তিনি বলেন আমি ওই অবস্থায় মসিহ মাউদ আলাইহিস সালাম সুবহানাল্লাহ অনেক বেশি পাঠ করতেন। আর হযরত মির্জা বশির আহমদ সাহেবের ঘটনা আমি বর্ণনা করেছি যে আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে সবসময় সুবহানাল্লাহ পড়তে শুনেছি। তিনি অনেক ধীরে ধীরে থেমে থেমে এবং নিশ্চিন্ত মনে কোমল স্বরে এই শব্দটি পুনরাবৃত্তি করতেন এবং খোদা তাআলার যে গুণাবলীও তিনি বর্ণনা করতে থাকতেন। এরপর তিনি লিখেছেন হযরত মির্জা বশির আহমদ সাহেব যেভাবে পীর সিরাজুল হক নুমানী সাহেব বর্ণনা করেছেন, হযরত সাহেবের ঘুমানোর অবস্থা ছিল, কিছুক্ষণ পরপর তিনি জেগে যেতেন এবং মুখ দিয়ে ধীরে ধীরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে থাকতেন, এরপর আবার শুয়ে পড়তেন। হযরত শেখ ইয়াকুব আলী ইরফানি সাহেব রাদিয়াল্লাহু আনহু লিখেছেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সর্বোত্তম অনুগ্রহকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি এবং তার অনুসরণে নির্জনতা এবং নিবৃত্ত অবস্থা খুবই পছন্দ ছিল। যদি তার ক্ষমতায় থাকতো তাহলে কখনোই তিনি বাইরে যেতেন না। অনেকবার তিনি তার বক্তৃতায় এবং লেখায় উল্লেখ করেছেন। মোট কথা, যখন তার নির্জনতা তার নম্র ও স্বভাবের প্রতি একটি গভীর প্রভাব পড়ে এবং ঐশী প্রেমের কারণে আল্লাহ তাআলার দিকে তিনি আকৃষ্ট হন, তখন তিনি তার পিতাকে চিঠি লেখেন এবং সেই চিঠি পাঠ করলে বোঝা যায় যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে বয়সের শুরু থেকেই এই পৃথিবীকে ঘৃণা এবং খোদা তাআলার সঙ্গে সম্পর্ক দৃঢ় করার চেষ্টায় রত ছিলেন। যৌবনে তিনি চিঠি লিখেছিলেন, তার পবিত্র স্বভাব এবং পবিত্র জীবন চরিত্রের পরিচয় বহন করে ফার্সি চিঠি। আমি এর কিছু অংশ বর্ণনা করছি। তিনি লিখেছেন, তার পিতাকে সম্বোধন করে লিখেছেন, দিনগুলোতে देखता हूँ আমি সচক্ষে দেখছি এবং আমি আমার চিন্তার চোখ দিয়ে দেখি, অভিনিবেশের চোখ দিয়ে দেখি, প্রত্যক্ষ করি যে সকল দেশ এবং বিদেশে কোনো না কোনো বিপদ আপদ নিপতিত হচ্ছে, যা বন্ধুকে বন্ধু থেকে, আত্মীয়কে আত্মীয় থেকে বিচ্ছিন্ন করে দেয়। এবং কোনো বছরই আমি কোনো বছরই এটি দেখিনি যে প্রজ্বলিত আগুন এবং এই যে ভয়ানক যে কষ্ট বা বিপদ আপদ এগুলি মানুষের উপর নিপতিত হয়, এগুলি দেখে জগতের প্রতি আমার ঘৃণা হয়েছে এবং খোদার ভয়ে আমার চেহারা পিণ্ডবর্ণ, কিভাবে সব চতুর্দিকে আগুন প্রজ্বলিত। তাই আল্লাহ তাআলার সঙ্গে আমাদের বেশি বেশি সম্পর্ক নিবিড় করা উচিত আজকালকার যুগে। হযরত মসিহ মাউদ ইসলাম তার চিঠিতে তার পিতাকে লেখেন, শেখ মজদুদ্দিন সিদ্দিক সাহেবের দুটি পংক্তি আমার মনে পড়ে আর আমার আক্ষেপের পানি চোখ থেকে বয় দেয়। पर उम्र नापायदार मुबाइश ऐमन और बाजी रोजगार। দীর্ঘ জীবনের উপর ভরসা করো না এবং এই জগতের প্রতি তুমি নিজেকে আকৃষ্ট করো না, জগতের ক্রীড়া কৌতুকের প্রতি নিজেকে নিমগ্ন হও না। তুমি জগৎ পূজায় রয়েছো, তাই তুমি নিরাপদ হয়ে গেছো। তারপর তিনি লিখেছেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম সেই যুগে তার নিশ্চিন্তে তিনি পত্র লিখতেন, তা যা পড়লে তা হৃদয়ের যে ক্ষত এর উপরে লবণ ছিটানো হয়। कि वक्त अजल मी रसद नागहां कि नौजवान। হে যুবক, এই জগতের প্রতি আকৃষ্ট হও না, যে কোনো সময় এসে যেতে পারে মৃত্যু। আমি বাকি জীবন যেন নির্জনে কাটাতে পারি, মানুষের সাহচর্য থেকে পৃথক থাকি এবং আল্লাহ সুবহানাহুর স্মরণে আমি নিমগ্ন হই, যাতে আমার বিগত দিনের যে আলস্য, এ কারণে আমার যেন ক্ষমার আয়োজন হয়ে যায়। পিতাকে চিঠি লিখেছিলেন। এই পত্র থেকে বোঝা যায়, এটি দীর্ঘ একটি পত্র। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম কোনো হইচই এবং কোনো সুখ্যাতির আকাঙ্ক্ষা রাখতেন না, খোদার সঙ্গে এক নিবিড় সম্পর্ক করতে চাইতেন। এটি বাস্তবতা। তার নির্জনতা, তার একাকিত্ব ফলে এত একাকিত্বের প্রতি আকর্ষণ ছিল এমন, তিনি কখনো লোকজনের সামনে আসতেন না যতক্ষণ পর্যন্ত খোদা তাআলার নির্দেশ না আসতো। খোদা তাআলার নির্দেশ না হলে তিনি লোকালয়ে আসতেন না। তিনি বলেন, যদি আল্লাহ তাআলা আমাকে অধিকার দিতেন, ক্ষমতা দিতেন, তাহলে নির্জনতায় নিবৃত্তে আমি সেই পবিত্র সত্তার পছন্দ, আমি নির্জনতা বেছে নিতাম। আমাকে তো তিনি সর্বক্ষেত্রে রক্ষা করেছেন। আমি নির্জনতায় যে প্রসাদ শান্তি পাই, আমি অন্য কোথাও পাইনি। আমি 25 বছর নির্জনতায় কাটিয়েছি, এক মুহূর্তের তরও চাইনি আমি কোনো মানুষের দরবারে গিয়ে চেহারা আসন গ্রহণ করবো, যে মানুষের মাঝে বসবো।
কিন্তু আমি আমার কাজ করতে গিয়ে বাধ্য হই, অর্থাৎ পিতাকে চিঠি লিখে তিনি তার সমস্ত কাজ ছেড়ে দেন। মোট কথা এই ধরনের একটি রাজপুত্রের দায়িত্ব ছিল তা পরিত্যাগ করেন। তিনি সবকিছু শুধুমাত্র খোদা তাআলার ভালোবাসার কারণে ছেড়ে দিয়েছিলেন। তিনি তার অনুসারীদেরকেও বারবার এ সম্পর্কে উপদেশ দিয়েছেন। সুতরাং একটি ঘটনায় লেখা আছে যে মিয়া মোহাম্মদ মুসা সাহেব বর্ণনা করেন, আমি একবার কাদিয়ান গিয়েছিলাম। সেখানে একজন নবাগত মুসলমান উপস্থিত ছিল। সে হযরত মসিহ মউদ আলাইহিস সালামের সমীপে নিবেদন করেন, হুজুর আমাকে অনুমতি দিন, আমার ফসল পেকে গেছে, জমিদার কৃষক ছিল, ফসল কাটতে হবে, ফসল বিতরণ করতে হবে, ফসল তুলে ফসল বিতরণ করতে হয়। তিনি বলেন ফসল কত, কি পরিমাণ? সে বলে হুজুর অনেক বেশি ফসল। তিনি বলেন আমি তো অনেক গ্রাম ছেড়ে দিয়ে খোদা তাআলার দরবারে পড়ে থেকেছি, আপনি তো আরও কিছুদিন অবস্থান করুন, আপনার ধর্মীয় অবস্থা উন্নত করুন এবং জগৎকে আল্লাহর উপরে ছেড়ে দিন, আল্লাহ ফসল করবেন। তিনি তার অবস্থা হয়তো জানতেন, তাই তিনি তাকে বুঝিয়ে বলেছিলেন। হুজুর একথাও বলেছেন যে একেবারে জগৎ ছেড়ে দিবে না, আল্লাহ তাআলা যে পুরস্কার দিয়েছেন তার মূল্যায়নও করতে হবে। যা হোক, সেই নবাগত আহমদীর তরবিয়ত করার জন্য তাকে এই পরামর্শ দিয়েছিলেন। এটি পরিস্থিতি অনুযায়ী হয়ে থাকে। প্রত্যেকের নিজের অবস্থার দিকে তাকিয়ে দেখা উচিত। জগৎ পূজায় এমন নিমগ্ন হবেন না যে একেবারে নিমগ্ন হয়ে যাবেন, আর জগৎকে এমনভাবে ছেড়ে দিবেন না যে জগতের প্রতি আপনার যে দায়িত্ব তাও আপনি ছেড়ে দিবেন। ইসলামের শিক্ষা হচ্ছে মধ্যম পন্থা, তা অবলম্বন করা উচিত। কিন্তু একটি কথা সদা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আল্লাহকে কখনো ছাড়বেন না। এদিক থেকে সর্বদা সাবধানতার প্রয়োজন রয়েছে। এই ছিল তার ঐশী ভালোবাসা, প্রেম এবং ইবাদতের বিভিন্ন আঙ্গিক যা আমি আজ উল্লেখ করলাম। আল্লাহ তাআলা এই রমজানে আমাদেরকে সত্যিকার ইবাদতের সত্যিকার দায়িত্ব পালন করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা তার ভালোবাসায় আমাদেরকে আরও সমৃদ্ধ হওয়ার তৌফিক দিন, যাতে আমরা বেশি বেশি এই রমজান থেকে উপকৃত হতে পারি এবং পরবর্তীতেও এই কল্যাণ ধারা আমাদের উপরে বর্ষিত হতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মানুষ বানান যারা সত্যিকার মোমেন এবং একজন মুসলমানের পরিচয় বহন করে। এই দিনগুলোতে বিশেষভাবে বিপদগ্রস্ত এবং যারা মামলা মোকদ্দমায় জড়িত সেই আহমদীদের জন্য দোয়া করুন, যেন আল্লাহ তাআলা তাদের জন্য সহজলভ্যতা সৃষ্টি করেন। উম্মতে মুসলিমাকেও দোয়ায় স্মরণ রাখবেন। জগৎ বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা এই নিষ্পাপ লোকদেরকে তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। যদি এই যুদ্ধ এবং ধ্বংস নির্ধারিত থাকে, সর্বদা নিষ্পাপদেরকে এ থেকে রক্ষা করুন, আর জালেম বা অত্যাচারীদের ধৃত করুন, পাকড়াও করুন, আটক করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر